ময়মনসিংহে দীপু দাস নামের এক যুবককে ইসলাম অবমাননার দায়ে মেরে ফেলেছে, তারপর আগুনে পুড়িয়ে ফেলেছে। আমরা মুসলমানরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছে। দীপু দাসের পরিবারের আহাজারি দেখে আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং প্রতিবাদ করতেছি, কিন্তু ভারতের কিছু উগ্রবাদী সন্ত্রাসীরা আমাদের দেশের পতাকাকে এভাবে জ্বালিয়ে দিচ্ছে এবং আমাদের মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা তো উগ্রতাকে ছাড়িয়ে গেছে। আমরা কখনো দীপু দাসের বিপক্ষে ছিলাম না, সবসময় দীপু দাসের পক্ষেই কথা বলেছি, কিন্তু ভারতবাসী যে উগ্রতা ছড়িয়ে দিছে এটা উগ্রতাকে হার মানিয়ে ফেলতেছে। ভারতবাসীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা তোমাদেরকে ভয় পাই না। আগেও তোমাদের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও তোমাদের বিরুদ্ধে কথা বলবো। তোমাদের ভারতবাসী যখন আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করতেছে তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, তোমরা এর প্রতিবাদ জানাওনি। কিন্তু আমাদের মুসলমানের দেশে বাংলাদেশে দীপু দাসের যেভাবে আগুনে পুড়িয়েছে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আমরা এটা কখনোই সাপোর্ট করি নাই। এরপরও তোমরা ভারত থেকে যে স্লোগানগুলো দিচ্ছ, উগ্রতা ছড়াচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। তোমরা বাংলাদেশিদেরকে যেভাবে অপমান করে কথা বলতেছ এটা কিন্তু উগ্রতা ছাড়িয়ে যাচ্ছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এর প্রতিরোধ করতেছে, ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তারও করে দিয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানাচ্ছি। যদি আমার সাথে একমত হন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে।